আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। শাওয়াল মাস অত্যন্ত বরকত এবং তাৎপর্যপূর্ণ মোবারক মাস। এই মাসে অত্যন্ত বরকত লাভ হয়। বিশেষ করে 6 রোজা যদি কেউ রমজানের পরে রাখে তাহলে সারা বছর রোজা রাখার সওয়াব পাবে। কিন্তু আরেকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটি হলো শাওয়াল মাসে বিবাহ করা সুন্নাত। এটি ভাববেন না যে এ মাসেই বিবাহ করা সুন্নাত, অন্য সব মাসেই বিবাহ করা যায়। তবে পবিত্র হাদিসে বর্ণিত আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মোবারক মাসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি বিবাহ করেছিলেন। হাদিস শরীফের মধ্যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত তাজাওয়াজানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাওয়ালিন ওয়া বানা বি ফি শাওয়ালিন ফাআইয়া নিসাই রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা আহযা ইনদাহু মিন্নি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাওয়াল মাসেই আমাকে বিবাহ করেছিলেন এবং আমার সাথে তার বাসর হয়েছিল। কে এত সৌভাগ্যবান আছে আমার চেয়ে যে এই মোবারক মাসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি আমি। এই হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত আছে 1423 নম্বর হাদিস, মিশকাত শরীফে 3142 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করতেন এই মোবারক মাসে বিবাহ করার কল্যাণ আছে এবং এই মোবারক মাসে বিবাহ করা সুন্নাহ এবং উত্তম। সেই জন্য তিনি এই মোবারক মাসে বিবাহ করতে উৎসাহিত করতেন। একই সাথে আমরা হাদিস শরীফে জানতে পাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মোবারক শাওয়াল মাসেই তিনি বিবাহ করেছিলেন হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আবার এটাও আমরা জানতে পারি যে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পরে 10ম হিজরি সনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছিলেন হযরত সাউদা বিনতে জামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। অতএব এটি অত্যন্ত বরকত এবং তাৎপর্যপূর্ণ যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের মধ্য থেকে 3 জনকেই এই মোবারক মাসে তিনি বিবাহ করেছিলেন। অতএব এই মোবারক মাসে বিবাহ করা যে মর্যাদাপূর্ণ তাতে কোনো সন্দেহ নেই। তবে এটি ভাববেন না যে এই মাসে বিবাহ না করলে কি সুন্নাহ পাবো না। অবশ্যই সারা বছর প্রত্যেকটি দিন প্রত্যেক মাসেই বিবাহ করা যেতে পারে এবং এই মাসে বিবাহ করার যে করতেই হবে এমন কোনো বিষয় নয়। তবে এটি ঠিক যে জাহিলি যুগে মনে করা হতো শাওয়াল মাসে বিবাহ শাদী এটি করা অকল্যাণকর, কিন্তু ইসলাম এগুলোকে মূলোৎপাটন করেছে। এই মোবারক মাসে বিবাহ করা কল্যাণকর এবং আয়েশা সিদ্দিকা সহ অনেক সাহাবারা বিবাহ করেছেন। আমরাও যারা যোগ্য আছি, সুযোগ আছে, এই মাসে বিবাহ করুন। আল্লাহ আমাদেরকে